বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এই কবিতাটি কেন্দ্রিক হতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, এই কবিতাটি বর্তমানে যে পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণী রয়েছে অর্থাৎ ক্লাস 12 তাদের 4th সেমিস্টারের পাঠ্যের অন্তর্গত রয়েছে। তবে এছাড়াও বিভিন্ন কলেজে এবং ইউনিভার্সিটিতে কিন্তু এই কবিতাটা পাঠ্য হিসেবে পড়ানো হয়। তো কলেজেও যাদের পাঠ্য রয়েছে চিত্ত যেথা ভয় শূন্য কবিতা, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, তাতে কিন্তু তারা প্রত্যেকেই উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আলোচনার শুরুতেই বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু চারটে গুরুত্বপূর্ণ কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রেই যার অবাধ পদচারণা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, সেই রকম একজন ব্যক্তি হলেন তিনি। তিনি একাধারে কবি, তিনি ঔপন্যাসিক, তিনি নাট্যকার, তিনি প্রাবন্ধিক, তিনি একজন শিক্ষাতত্ত্ববিদ। বাংলা সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অসামান্য অবদান রয়েছে। তিনি প্রচুর উপন্যাস লিখেছেন কবিতা, সেই কবিতাগুলোর মধ্যে সুর আরোপিত করে তিনি গান লিখেছেন, তিনি অসংখ্য পরিমাণে উপন্যাস লিখেছেন এবং সমস্ত কিছুর মধ্যেই একটা মননশীল চিন্তা চেতনার বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব কিছু ভাবনা চিন্তা ছিল, সেটা হতে পারে স্বদেশ কেন্দ্রিক, জাতীয়তাবোধ কেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক বা আধ্যাত্মিক। তো এই সমস্ত চিন্তা ভাবনার প্রকাশ কিন্তু তিনি বিভিন্ন সময় তার বিভিন্ন রচনায় করেছেন। নৈবেদ্য কাব্যগ্রন্থটা তার কাব্যগ্রন্থের ধারায় একটা খুব বিশিষ্ট সংযোজন, যে কাব্যগ্রন্থে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বা তার যিনি পরম পিতা বা যাকে তিনি পরম ব্রহ্ম বলে মনে করছেন তার উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন কবিতার আকারে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরদের যে বংশ ছিল আর কি, রবীন্দ্রনাথের পূর্ববর্তী যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরো অনেকে, তারা একটা সময় ব্রাহ্ম ধর্মের সমর্থক হয়ে উঠেছিলেন। সনাতন হিন্দু ধর্মের কিছু কিছু গোড়ামো বা পৌত্তলিকতা বা কিছু কিছু রীতিনীতি সেই সময় যেগুলো মানুষকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছিল, সেগুলোকে তারা সমর্থন করেননি এবং তার থেকে একটু উদার এবং সর্বধর্ম সমন্বয়ী একটা চিন্তাভাবনা, যেটা ব্রাহ্ম ধর্মের মাধ্যমে তখন প্রচার এবং প্রসার করা হচ্ছিল, সেটাকে তারা গ্রহণ করেছিলেন। ব্রাহ্ম ধর্মে কোনো নির্দিষ্ট ঈশ্বরকে স্বীকার না করে পরমেশ্বর বা পরম ব্রহ্মকে স্বীকার করা হয়, যিনি এই সমস্ত জগৎ এবং জীবনের উৎস। তো সেই পরম ব্রহ্ম বা পরম ঈশ্বর সর্বদাই রবীন্দ্রনাথ ঠাকুরের মননে, তার চিত্তে, তার লেখায়, তার বিভিন্ন মত প্রকাশের মাধ্যমে প্রকাশিত হয়েছেন। নৈবেদ্য শব্দের অর্থ হলো কোনো কিছু দেবতার উদ্দেশ্যে নিবেদন করা। আমরা যখন দেবতাকে ভোগ নিবেদন করি আমরা সেটাকে বলি নৈবেদ্য। তো নৈবেদ্য প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের কবি মননের এমন ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ, যেটা তিনি তার দেবতার চরণে অর্পণ করেছিলেন। সেই নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 নম্বর কবিতা তোমাদের পাঠ্য রয়েছে, চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটা, যেটাকে প্রার্থনা নাম দিয়ে ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রার্থনা কিন্তু কবিতাটার নাম নয়, বা প্রার্থনা নাম এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দেননি, এটা পরবর্তীকালে যখন পাঠ্যে দেওয়া হয়েছে তখন এই নামটা দেওয়া হয়েছে। এবং নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলোকে সাধারণত নাম্বার দিয়ে সিগনিফাই করা হয়, তো সেই রকম এটা একটি 72 নম্বর কবিতা। তো চলো কবিতাটা প্রথম থেকে শুরু করা যাক। প্রসঙ্গত একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো আমার তরফ থেকে, মানে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে তোমাদের ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য ক্লাস প্রোভাইড করা হচ্ছে। আমাদের তরফ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়। তোমরা যে যেখানেই আছো বাড়িতে বসে ক্লাস করতে পারো অনলাইনে গুগল মিটের মাধ্যমে। এছাড়া আমাদের তরফ থেকে অফলাইন ক্লাস প্রোভাইড করা হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিটে। প্রপার কলকাতার কলেজ স্ট্রিটে অফলাইন ক্লাস রয়েছে। তোমরা যারা কলেজ স্ট্রিট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্রছাত্রী রয়েছে, তারা সরাসরি আমার কাছে এসে এই যে তোমাদের 12-এর 4th সেমিস্টারের ক্লাস কিন্তু করতে পারো, বা গোটা 11-12-এর ক্লাস তোমরা করতে পারো। এরপর বলবো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো তোমরা যারা ক্লাস 12-এর পর বাংলা অনার্স নিয়ে পড়বে বলে ভাবছো, তাদের জন্য বাংলা অনার্সের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গন। আমাদের তরফ থেকে অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিটে এবং হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথের দূরত্বে। এছাড়া যারা বাংলা অনার্স করবে বলে ভাবছো, তারা আমাদের কাছ থেকে ওভারঅল কলেজে পড়ার যে গ্র্যাজুয়েশনের গাইডেন্স সেটা পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, প্রত্যেকটা বিষয়ের লেখা এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই যারা মনে করছো যে পরবর্তীকালে বাংলা নিয়ে পড়াশোনা করবে, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের কাছে ভর্তি হতে পারো। কবিতাটা শুরু হচ্ছে এইভাবে: চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। অ্যাকচুয়ালি এতটা অংশ আমি কন্টিনিউ কেন পড়ে গেলাম, তার কারণ হচ্ছে এই কবিতাটায় একটা প্রবহমানতা রয়েছে। এতটা অংশ বলেই কিন্তু একটা ভাব প্রকাশ পাচ্ছে, তাও কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে না, তার কারণ বাকি যে অংশ রয়েছে কবিতার, সেখানে কবিতাটার পরিপূর্ণ ভাব প্রকাশিত হতে আমরা দেখি। প্রসঙ্গত বলে রাখি, এই কবিতাটা ইংরেজি অনুবাদ হয়েছে এবং সেটা খুব বিখ্যাত একটি অনুবাদ, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। তো এটাও কিন্তু বিদেশের মানুষরা পড়েন এবং ইংরেজি সাহিত্যে অনেক সময় এটা পড়ানো হয়, খুব গুরুত্বপূর্ণ একটা অনুবাদ। তো যাই হোক, কবিতাটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। চিত্ত অর্থাৎ মন, সেটা হবে ফিয়ারলেস মানে ভয় শূন্য, এবং মাথা বা শির সেটা সবসময় থাকবে উঁচু। কার? অবশ্যই মানুষের, সাধারণ মানুষের, সমস্ত মানুষের। কারণ আমরা মানুষ যাকে বলছি সে বিশ্ব পৃথিবীর বা বিশ্ব বিধাতার সর্বশ্রেষ্ঠ জীব। সর্বশ্রেষ্ঠ কিন্তু অন্য কোনো দিক থেকে নয়, তার নিজের মধ্যে মান মর্যাদার একটা সেন্স আছে বলে, তার নিজের মধ্যে একটা অদ্ভুত মানবিকতার উৎসার আছে বলে এবং উন্নত মহানুভবতা আছে বলেই কিন্তু সে শ্রেষ্ঠ। না হলে মানুষের থেকে অধিক বলশালী বা মানুষের থেকে অধিক শারীরিকভাবে সক্ষম অনেক প্রাণী কিন্তু পৃথিবীর বুকে ছিল বা আছে। কিন্তু মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? কারণ মানুষ বুদ্ধিবৃত্তিতে শ্রেষ্ঠ, তার যে বুদ্ধি সেটা সে শুভ কাজে লাগাতে পারে, সেই জন্য মানুষ শ্রেষ্ঠ। তো এখানে রবীন্দ্রনাথের যেটা কামনা বা যেটা প্রার্থনা সেটা হলো যে চিত্ত বা মন সবসময় থাকবে ভয়শূন্য এবং মাথা সবসময় থাকবে উঁচু। জ্ঞান যেথা মুক্ত, জ্ঞান থাকবে মুক্ত, অবারিত। এরকম হবে না যে এই বইটা পার্টিকুলার এই ক্লাসেই পড়ানো হবে, ওই বইটা ওই ক্লাসের জন্য, বা অমুক ডিগ্রি না পেলে তুমি এই বইটা পড়তে পারবে না। অ্যাকচুয়ালি জ্ঞানের সঙ্গে ডিগ্রির কিন্তু পার্থক্য রয়েছে। আমরা বিভিন্ন কোর্সে পড়ি, বিভিন্ন ডিগ্রি পড়ি এবং সেই জন্য কিছু কিছু বই পড়ি, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান আহরণ করার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট কোর্স বা ডিগ্রির দরকার নেই। জ্ঞান মুক্তভাবে যেখান সেখান থেকে গ্রহণ করা যায়, তার জন্য লাইব্রেরি রয়েছে, প্রচুর বই রয়েছে, যে কোনো বই তুমি কিনে পড়তে পারো, যে কোনো জায়গা থেকে তুমি তথ্য সংগ্রহ করে নিজের জ্ঞানের ভাণ্ডার বাড়াতে পারো। তাই জন্য জ্ঞান হবে মুক্ত। যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এইটার মানে কি? এইটার মানে হলো আমরা বাড়িতে প্রত্যেকে একটা করে পাঁচিল তুলি। কেন তুলি না? বাড়ির সেফটি সিকিউরিটির জন্য, এবং সেটা ওই ক্ষেত্রে মানে সেফটি সিকিউরিটির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই প্রাচীর কখনো যেন আমরা নিজের মনের মধ্যে না তুলে ফেলি, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে যেন আমরা নিজেদেরকে বিভক্ত না করে ফেলি। অ্যাকচুয়ালি এই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাইলেন সেটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র জাতীয়তাবোধ, আঞ্চলিকতাবোধ, ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মের গণ্ডিতে অনেক সময় দেখবে পৃথিবীর মানুষ নিজেকে ভাগ করে ফেলে। হয়তো বলা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গের লোক, আমি কেরালার লোক, আমি পাঞ্জাবের লোক, আমি আসামের লোক। এইভাবে করে আমরা যখন নিজেকে ভাগ করে ফেলছি, প্রকৃতপক্ষে কিন্তু আমাদের যে একতা সেটা বিঘ্নিত হচ্ছে। সেটা না বলে যদি আমরা সবাই মিলে একযোগে বলি আমরা সকলে ভারতীয়, তাহলে কিন্তু বিষয়টা অনেক স্ট্রং হচ্ছে। আবার সেটাও না বলে যদি আমরা বলি আমরা প্রত্যেকে একই পৃথিবীর অধিবাসী, গোটা পৃথিবীটাই একটা গ্লোবাল ভিলেজ, তাহলে কিন্তু একতাটা আরও বেশি স্ট্রং হচ্ছে। তো রবীন্দ্রনাথ ছিলেন আন্তর্জাতিকতাবাদের কবি। আন্তর্জাতিকতাবাদ তিনি পছন্দ করতেন। তিনি বলতেন এই গোটা বিশ্ব পৃথিবী আমার আপন, সকলেই আমার ভাই ভাই, আমরা গোটা পৃথিবীর মানুষ প্রত্যেকের ভাই ভাই। তো আমরা কখনোই এটা ভাববো না যে আমরা একটা ক্ষুদ্র বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করে রাখবো। প্রথমত আমার বাড়ি, আমার গ্রাম, আমার জাত, আমার লোক, এইরকম বলে কিছু হয় না। আমরা সকলে মানুষ, সেটাই আমাদের সব থেকে বড় পরিচয়। এবং গোটা বিশ্ব পৃথিবীকে আমরা আপন করে যত তাড়াতাড়ি নেব তত কিন্তু আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। সেই জন্য তিনি বলছেন যে আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মানে নিজের বাড়ির উঠোনের মধ্যে ভাগ করে পৃথিবীকে খণ্ড খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলো না। দিবস সর্বরি মানে দিন রাত্রি, মানে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি তোমরা নিজেদেরকে বিভাজিত করে ফেলো না, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলো না। গোটা পৃথিবী, বসুধা মানে পৃথিবী, গোটা পৃথিবীটাকে তোমরা এক চোখে দেখার চেষ্টা করো। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। তিনি বলছেন কথা বাক্য যখন আমরা বলবো সেটা এমন হবে যে সেটা হৃদয়ের উৎসস্থল থেকে বেরিয়ে আসবে। মানে আমি মন থেকে যেটা বিশ্বাস করি, আমি মন থেকে যেটা মানি, মন থেকে যেটা করি, সেটাই আমি বলবো। মানে আমি মনে মনে মানছি এক, আমি মুখে বলছি আর এক, এরকম মিথ্যা বাক্য, মিথ্যা প্রচার বা প্রসার আমরা কোনো কিছুর করব না। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। তিনি বলছেন কোনো মানুষ যখন কোনো কাজ করতে পারে, তার কর্মের সেই ধারা বা তার সেই যোগ্যতা সেটা কিন্তু একটা নির্দিষ্ট দেশে বা একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না।
সেটা দেশে দেশে দিকে দিকে, দিশে দিশে মানে দিকে দিকে ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু সেই কর্মটা চরিতার্থতা পায়। ধরো আমি একটা উদাহরণস্বরূপ বলছি, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন তিনি যদি বলতেন যে শুধু আমার গ্রামের লোকই বিদ্যুৎ ইউজ করবে, তাহলে জিনিসটা কেমন হতো? বা টেলিফোন টেলিগ্রাফ যখন আবিষ্কার হলো, যদি বলা হতো যে দেশের লোক আবিষ্কার করেছে সেই দেশই ব্যবহৃত হবে। বা তার থেকেও আমরা পূর্ব যুগে চলে যাই, আমাদের ভারতবর্ষে যখন আর্যভট্ট শূন্যের আবিষ্কার করেছিলেন, যদি বলা হতো যে শূন্যটা শুধু ভারতের লোকেরাই অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে ইউজ করবে, বিদেশের লোকেদেরকে আমরা শূন্য দিয়ে কোনো অঙ্ক করতে দেবো না, এটা কি বাস্তবে হতো? হতো না। কারণ যে কোনো কর্ম, যে কোনো আবিষ্কার যখন আমরা করি, সেটা গোটা পৃথিবীর জন্যই করি, সেটা গোটা পৃথিবীরই কল্যাণ সাধন করে। এটাই রবীন্দ্রনাথ এখানে বলছেন যে দেশে দেশে দিশে দিশে কর্মধারা, কর্মের ধারা সেটা প্রবাহিত হবে এবং তখনই সেটা চরিতার্থতা পাবে। চরিতার্থতা মানে হচ্ছে সাকসেসফুল, কোনো কিছু সাকসেস হওয়া। যখন সেই কর্মটা আমি সারা পৃথিবীময় ছড়িয়ে দেবো, তখনই সেটা সাকসেস পাবে। কাজেই এখানে বলা হচ্ছে যে আমাদের কর্তব্য কর্ম এমনই হওয়া উচিত যেটা গোটা পৃথিবীর জন্য হবে। আমাদের জ্ঞান মুক্ত হওয়া উচিত, আমাদের মাথা সবসময় উঁচু থাকবে, আমাদের মন সবসময় খোলা থাকবে, যাতে করে গোটা পৃথিবীর সমস্ত ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করতে পারি। এবার পরের যে প্যারা, সেখানে বলা হচ্ছে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। এমন একটা জায়গা তিনি কামনা করছেন, যেথা। এই যেথা যেথা বলে তিনি প্রকৃতপক্ষে কোন জায়গাকে বোঝাচ্ছেন? তিনি নিজের দেশকে বোঝাচ্ছেন। যেখানে তিনি চাইছেন আমার দেশটা এরকম হোক, যেখানে তুচ্ছ আচার বিচার, আচার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন পুরনো প্রথা সংস্কার, সেগুলো বিচারের স্রোতপথকে গ্রাস করে ফেলবে না। এখানে মরু বালু রাশি আর স্রোতের সঙ্গে যে তুলনাটা করা হচ্ছে সেটাকে আমি বলি, অনেক সময় দেখা যায় যে কোনো নদী সেটা প্রবাহিত হচ্ছে, হতে হতে বালিতে এতটাই ভরে গেছে যে নদীর স্রোত সেখানে গিয়ে কিন্তু হারিয়ে গেছে। মরুভূমির মধ্যে দিয়ে নদী আর এগোতে পারেনি, নদীর জল সেখানে শুকিয়ে গেছে। তো এখানে রবীন্দ্রনাথ এই তুলনাটা দিয়ে বলছেন যে আচার যেন এত বড় না হয়ে যায়, আচার আচরণ মানে বিভিন্ন প্রথা, বিভিন্ন কিছু মান্যতা, অনেক কিছু আমরা মেনে চলি, এটা করতে নেই ওটা করতে নেই, সেটা যেন এত বড় না হয়ে যায় যে প্রকৃত বিচার, সেই বিচারের স্রোত সেখানে হারিয়ে যাবে। এখানে প্রকৃতপক্ষে তিনি বলতে চাইলেন যে যুক্তি বুদ্ধি বিচার এটাকে সবার আগে রাখতে হবে। কোনো প্রথা, কোনো আচারের সঙ্গে সেটার যদি ক্ল্যাশ হয়, তাহলে বিচার বা যুক্তি সেখানে জয়ী হবে। প্রাচীন আচারকে সেখানে ছেটে ফেলতে হবে বা দূরে সরিয়ে ফেলতে হবে। তারপর তিনি বলছেন পৌরুষেরে করেনি শতধা। পৌরুষ, প্রকৃত পৌরুষের যে দৃঢ়তা, পুরুষের যে সাহস, বল, বীর্য, সেটাকে আমরা শতভাগে ভাগ করতে পারি না, মানে খণ্ড খণ্ড করে ফেলতে পারি না। প্রধান কথা হচ্ছে এই কবিতাটার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ভাগাভাগি, হানাহানি, কোনোভাবে একটা আঞ্চলিকতা বোধ থাকা, এইটার বিরোধিতা করেছেন। তিনি আন্তর্জাতিকতাবাদকে এখানে প্রতিষ্ঠা দিতে চেয়েছেন এবং তিনি নিজের দেশকে এমন একটা দেশ রূপে দেখতে চেয়েছেন যেখানে কোনো রকম কোনো প্রেজুডিস থাকবে না, কুসংস্কার থাকবে না, সবটাই মুক্ত, অবারিত, প্রত্যেকটা মানুষ হবে উদার এবং মহৎ। তিনি বলছেন নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে তুমি কে? এখানে তুমি হচ্ছেন জগদীশ্বর, পরম পিতা, পরম ব্রহ্ম, যিনি আমাদের প্রত্যেকটা ব্যক্তির আত্মার ভেতরে পরমাত্মা রূপে রয়েছেন, যিনি আমাদেরকে সর্বদা শুভ চিন্তা করতে সাহায্য করেন। এখানে তুমি হচ্ছে সে। এখানে তুমি মানে পার্টিকুলার ঈশ্বর, ভগবান, এইটা কিন্তু লিখবে না। এখানে তুমি মানে হচ্ছে পরম পিতা, অবশ্যই ঈশ্বর, তিনি পরমেশ্বর। ঠিক আছে? তো বলছে নিত্য যেথা মানে সর্বদাই, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, মানে আমরা যা কাজ করব সব ঈশ্বরের পাদপদ্মে নিয়োজিত করব, শুভ কাজ করব। এবার ঈশ্বরকে যখনই আমি আমার কর্মটা নিবেদন করব, নিশ্চয়ই আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। আমি একটা খারাপ কাজ করে নিশ্চয়ই বলতে পারবো না আমি ঈশ্বরের জন্য খারাপ কাজটা করলাম। তাহলে সবসময় আমি ভালো কাজ করব, শুভ পথে চলব। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। তাহলে গোটা কবিতাটাতে তিনি প্রার্থনা জানাচ্ছেন কার কাছে? পিতার কাছে। পিত, এই পিতাকে, এই পিতা জগৎ পিতা, বিশ্ববিধাতা। তিনি বলছেন প্রয়োজন পড়লে তুমি নিজ হস্তে একটা নির্দয় আঘাত করো এবং ভারতকে সেই সাফল্যের স্বর্গে উন্নীত করো। খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা। দেখবে ছেলেমেয়েরা, বাচ্চারা যখন কোনো দুষ্টুমি করে, খুব খারাপ কিছু কাজ করছে, আমরা বাবা মায়েরা কিন্তু তাদেরকে শাসন করি, প্রয়োজনে একটা থাপ্পড় মারি। কেন মারি? তার কারণ হচ্ছে ওই আঘাতটার দ্বারা আমরা তাকে সেই খারাপ কাজটা করা থেকে বিরত করি, মানে এই বাজে পথে তুমি যেও না। এখানে রবীন্দ্রনাথ বলছেন কোনো কোনো সময় জাতির যখন চরম দুর্দিন নেমে আসে, যখন দেখা যায় যে মানুষ প্রচণ্ড পরিমাণে হিংসা, হানাহানি, ভেদাভেদ, ধর্মান্ধতার যে রাস্তা সেখানে চলে যাচ্ছে এবং কোথাও একটা গিয়ে তারা মানবতাকে ভুলে যাচ্ছে,
তখন কিন্তু তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে, এবং সেই প্রকৃত শিক্ষাটা দেওয়ার জন্য যদি ঈশ্বর কর্তৃক তাদের কাছে একটা আঘাতও আসে, সেটাও কিন্তু কাম্য। এই আঘাত মানে কি? এই আঘাত মানে হতে পারে কোনো রাষ্ট্রনৈতিক বিপর্যয়, হতে পারে কোনো বড় যুদ্ধ, হতে পারে কোনো মহামারী, হতে পারে বন্যা। মানে ঈশ্বরের দ্বারা আমরা যখন ক্ষতিগ্রস্ত হই তখন দেখবে আমাদের আবার সম্বিত ফিরে আসে। এই যেমন ধরো যখন কোভিড পরিস্থিতি হয়েছিল, গোটা পৃথিবী কেমনভাবে একটা ভয়ে জীবন কাটাচ্ছিল, এবং তখন কিন্তু দেখবে প্রচুর মানুষ, প্রচুর দেশ অনেক কিছু পরিবর্তন এনেছে নিজেদের মধ্যে। তাদের লাইফস্টাইলে পরিবর্তন এসছে, মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে, মানুষ বুঝতে শিখেছে যে এগুলো করলে আমাদেরই বিপদ বা ক্ষতি, তারা পরিবেশকে যত্ন করতে শিখেছে। তো প্রকৃতপক্ষে এইরকম একটা বড় আঘাত দরকার নিজেদের পরিবর্তন পরিমার্জনের জন্য। তো প্রকৃতপক্ষে এই কবিতাটায় রবীন্দ্রনাথ সেটাই বললেন যে এমন একটা জায়গাতে তিনি ভারতবর্ষকে দেখতে চান যেখানে চিত্ত বা মন হবে ভয়শূন্য, মাথা থাকবে উঁচু, জ্ঞান থাকবে মুক্ত, যেখানে ছোট ছোট প্রাচীরের দ্বারা সবসময় নিজেদেরকে আমরা সংকুচিত করে ফেলবো না, আমরা উন্মুক্ত হব, উদার হব, আমরা দেশে দেশে দিকে দিকে নিজেদের কর্মের স্রোতকে ছড়িয়ে দেব, এবং সব মিলিয়ে আমরা কিন্তু আমাদের যে যুক্তি, বুদ্ধি, বিচার সেগুলোর দ্বারা নিজেদেরকে উদার করব, উন্নত করব, এবং পৃথিবীটাকে তথা ভারতবর্ষকে একটি উন্নত, খুব সজীব এবং উদার দেশ রূপে গড়ে তুলতে সক্ষম হব। এবং তার জন্য তিনি বিশ্ব বিধাতার কাছ থেকে আঘাত প্রার্থনা করেছেন যে প্রয়োজন পড়লে এই যে অন্ধ মানব জাতি যারা নিজেদের ভালো মন্দ বুঝছে না, তাদেরকে তুমি আঘাত দাও এবং আঘাতের দ্বারা তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনো। ভীষণ সুন্দর একটা কবিতা, খুব সুন্দর একটা মেসেজ আছে কবিতাটার মধ্যে। বড় বড় রাষ্ট্রনৈতিক বিপর্যয়, দুর্যোগ এই জন্যই প্রয়োজন হয়, বড় বড় গণ আন্দোলন এই জন্য প্রয়োজন হয়, একটা কোনো খারাপ পরিস্থিতি চলছে সেটাকে পরিবর্তন করার এই জন্যই প্রয়োজন হয়, যাতে করে আমরা ভালো পরিস্থিতির দিকে ক্রমশ ফিরতে পারি। তো কবিতাটা ভীষণ সুন্দর একটা কবিতা, কবিতাটার মধ্যে অনেক জ্ঞান আছে, অনেক মাধুর্য রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটা মনোযোগ দিয়ে পড়বে, পড়লে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে কবিতাটার অন্তর্নিহিত তাৎপর্য তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই কবিতা থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে, কবিতার অন্তর্নিহিত বস্তু সম্পর্কে প্রশ্ন আসবে, কবিতার নামকরণ থেকে প্রশ্ন আসবে। তো খুব ভালোভাবে অ্যান্সারগুলো তৈরি করবে, শুধুমাত্র মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না থেকে নিজেরা বুঝে অ্যান্সার লেখার চেষ্টা করবে।